নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু ঠান্ডা কিন্তু এখন একটু কমতে আরম্ভ করেছে। এই ঠান্ডা থাকতে থাকতে তোমাদের সমস্ত রকম শীতের সবজি দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। পাঁচ মিশালি সবজি আমরা অনেক রকম ভাবেই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা আশা করছি তোমরা বাড়িতে আগে কখনো ট্রাই করোনি। আর এই শীতে কিন্তু শীত হলেই আমাদের বাড়িতে এই রেসিপিটা হবেই হবে, তাই তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না যদি এই সবজিটা থাকে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের সবজির রেসিপি। সবজিটা আমাদের বানাতে লাগছে শিম, গাজর, রাঙা আলু, বেগুন আর নিয়েছি শীষ পালং, সেটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি কড়াইশুঁটি। আর লাগছে এখানে বড়ি। এই বড়িটা বাড়িতেই যেহেতু বানানো, বাড়ির তৈরি বড়ি এখানে রেডি করে নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত, এখানে আর নিচ্ছি সর্ষে। পোস্ত আর এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, সেটাকে আমরা পেস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট করে আমরা একটা জায়গায় রেখে দেব। আর এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পরে তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলোকে দিয়ে একটু ভালো করে লালচে করে আমরা ভেজে নেব। তাহলে দেখবে যে বড়িগুলো লালচে করে ভাজা হলে বড়ির একটা যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না, আর খেতে খুব ভালো লাগবে। এইভাবে বড়িগুলোকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখো বড়িগুলো আমাদের একদম ভাজা হয়ে গেছে লালচে করে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর শীতের এই বড়ি দিয়ে কিন্তু এই সবজি দুর্দান্ত লাগে। বড়িগুলোকে আমরা তুলে নিয়েছি। আর বড়িগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আর একটু তেল আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ যাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ বাড়ায়। ভালোভাবে এটা গন্ধ বার হয়ে যাওয়ার পরে এখানে আমরা যে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, রাঙা আলু। তোমাদের বাড়িতে যেরকম সবজি থাকবে সেই সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। দিয়ে দিলাম এর মধ্যে গাজর। দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে। দেখো সমস্ত মশলার সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা দিয়ে দেব মিষ্টি কুমড়ো। এখানে আমরা কুমড়ো ব্যবহার করেছি। আর কুমড়োটাকে দেওয়ার পরে এটাকেও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দিচ্ছি শিম। শিমটাকে দিয়েও এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো কড়ার মধ্যে যত নাড়বে আর তত কিন্তু এর একটা ভালো গন্ধ বেরোবে আর রান্নাতে টেস্টটাও ভালো আসবে। এরপরে দেখো সবজিগুলোকে আমরা ভালো করে নাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, স্বাদ মতো নুনটাকে আমরা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো সবজির একটা হালকা কালার চলে আসবে, তাতে কিন্তু সবজির টেস্টটা ভালো আসবে। এরপরে সমস্তগুলো আমরা মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই কড়াইশুঁটিটা সবার শেষেই দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে শীষ পালং। শীষ পালংটা আগেই আমি গরম জলে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে 2 থেকে 3 মিনিট আগে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দেব এখানে আমরা বেগুন। বেগুনটা যেহেতু নরম তাই সবার শেষে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। হলুদটা দিলে এর কালারটা সুন্দর আসবে, তাই এখানে হলুদটাকে আমরা অ্যাড করে দিলাম। হলুদটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে এর মধ্যে ঝালটা দেবে, কিন্তু অত্যাধিক ঝাল হয়ে গেলে এই রান্নাটার টেস্টটা এত ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে জলটাকে ঢেলে দিলাম।
যে সবজিগুলো শক্ত আছে সেগুলো কিন্তু আমাদের সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এই অল্প পরিমাণেই জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা ভালো করে সেদ্ধ হতে দেবো। সমস্তগুলো এইভাবে ভালো করে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। আর দেখো সবজিগুলো কিন্তু অনেক ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখনও যে জলটা রয়েছে সেটা কিন্তু আরও আমাদের একদম মাখা মাখা করে নিতে হবে, তাই এটাকে আবারও একটু ভালো করে ফুটতে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো যদি এখন দিয়ে দিই তাহলে এর মধ্যে বড়িগুলোর মধ্যে যে এই যে রসটা মানে সবজির যে গ্রেভিটা সেটা ঢুকে যাবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর কিছুটা বড়ি আমি আগেই তুলে রেখে দিয়েছি। এর মধ্যে আমি বড়িগুলোকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা এখানে অবশ্যই চিনিটার ব্যবহার করো, কারণ এই রেসিপিতে একটু চিনি ব্যবহার করলে তাতে টেস্টটা ভালো আসে। এরপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো। দেখো সবজিগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে, বড়িগুলো কিন্তু ভেঙেও যায়নি, খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেব এখানে সর্ষে আর পোস্ত। এইটা যখনই তোমরা দেবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বাড়াবে, এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। সর্ষে আর পোস্তটাকে দেওয়ার পরে এটাকে আর বেশি কিচ্ছু করতে হবে না, গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে তারপরে তোমাকে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমরা কিছুটা বড়ি যে তুলে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলোকে কিন্তু ওপর থেকে একটু হাত দিয়ে ভেঙে এর ওপরে ছড়িয়ে দেবো। তাহলে দেখতেই পাবে যে এটা যখন বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দেবে, খেতে বসে এই ভাজা বড়িগুলো মুখে পড়লে টেস্টটাও কিন্তু আরও ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা শীতের শেষ হতে হতে বাড়িতে একদিন হলেও ট্রাই করো। অসাধারণের স্বাদ, আর গরম ভাতের সাথে এই রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।